এভরিওয়ান, তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে দাদা তোমাদের কোনো পেড কাউন্সেলিং সাপোর্ট তোমরা প্রোভাইড করো কিনা, বা করলে সেটার বিষয়ে একটু জানাও। আমরা নিতে চাই বা আমি নিতে চাই, কারণ আমি একটু আনসিকিউরড ফিল করছি, আমার মার্কস অতটাও ভালো আসছে না যেটা ক্যালকুলেট মোটামুটি করেছি, বা র্যাঙ্ক খুব একটা ভালো আসবে না, বা আমার এই কাউন্সেলিং সম্বন্ধে অতটাও আমার নলেজ নেই, তাই চাইছি না শুধু শুধু আমার মানে কাউন্সেলিংটাকে নষ্ট করতে। তো এরকম বহু অনেকের মানে দাবি দেওয়া ছিল। তো ফাইনালি আমাদের লাঞ্চ লেটার এর তরফ থেকে তোমাদের জন্য WBJEE 2026 এর যে পেড কাউন্সেলিং সাপোর্ট, সেই পেড কাউন্সেলিং সাপোর্ট আজ থেকে লঞ্চ করা হলো। এবং আমি এই পেড কাউন্সেলিং সাপোর্টের মধ্যে তোমরা কি কি জিনিস পাবে সমস্ত কিছু জানাবো। তবে হ্যাঁ, ফার্স্টই একটা কথা ক্লিয়ার করে দিই, পেড কাউন্সেলিং সাপোর্টে যা যা ফেসিলিটি পাবে তার প্রায় 60 to 65% ফেসিলিটি কিন্তু তুমি ফ্রিতেও পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো কোয়ান্টিটিতে একটু কম, বাট মোটামুটি নিয়ার অ্যাবাউট 60 to 65% কিন্তু মানে জিনিস সেটা ফ্রিতেও তুমি পেয়ে যাবে। তো পেডটা যে নিতেই হবে এমন কোনো মানে নেই। এবং অনেকে আর থাকে যারা দেখবে শুধু তাদের পেড কাউন্সেলিং সাপোর্টটাকে নিয়েই বেশি প্রমোশন করে, শর্টস বানায়, বড় ভিডিও বানায়, এটাতে তোমরা এনরোল করো এরকম। তো এরকম ব্যাপারটা আমার ক্ষেত্রে না। আমি ইভেন তোমাদেরকে জানিয়েই দিচ্ছি যে তোমাদের যদি কারোর মনে হয় ওই ফ্রিতে 65 to 70% যেটা পেডের থেকে মানে পেয়ে যাবে, তো সেইটাতেই তুমি তুমি কাজ চালিয়ে নিতে পারবে। তো কোনো দরকার নেই তোমার পেড কাউন্সেলিং সাপোর্ট নেওয়া, ঠিক আছে। বাট হ্যাঁ, যাদের তারপরও দরকার আছে তাদের জন্য, ঠিক আছে। তো আমি ডিটেলসে জানিয়ে দেবো ফ্রিতেও কি কি পাবে এবং পেডে কি কি পাবে সব বলবো। তার আগে একটু ছোট্ট করে যদি তোমাদেরকে আমি কাউন্সেলিং সম্বন্ধে একটু বুঝিয়ে দিই, আমার মনে হয় এটা বেটার হবে। কারণ কাউন্সেলিংটাও হয়তো অনেকের এখনো অজানা যে কিভাবে হয় বা আলটিমেটলি কি স্টেপস রয়েছে। কারণ সবেমাত্র গতকালকে এক্সামিনেশন হয়েছে, অন্যান্য বারে এই যে পেড কাউন্সেলিং সাপোর্ট এগুলো অনেক পরে লঞ্চ করি, আগে সমস্ত তথ্য সমস্ত যা যা কিছু দরকার পড়ে সব কিছুকে তথ্য আগে দিয়ে দিই, তারপরে লঞ্চ করি যে এরপরেও যাদের ডাউটস থাকে তারা তারপরে এনরোল করো। বাট এবছরের সিনারিওটা একটু অন্যরকম। এবছরে স্টুডেন্টদের মনের মধ্যে প্রেসার রয়েছে হিউজ লেভেলের। কারণ এবং তোমরা যারা দেখছো, তোমাদের মানে যতগুলো ভিউজ দেখছো তার হয়তো 80% স্টুডেন্টেরই এই সেম কন্ডিশন, ঠিক আছে। এবং বিকজ অফ ম্যাথ পেপারটা বেসিক্যালি ওটার জন্য এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, আমি যদি একটু ক্লিয়ার করে দিই কাউন্সেলিং এর প্রসেসটা। দেখো, কাউন্সেলিং এর প্রসেসটা এমনি কিছু না। তোমাদের ফার্স্ট অফ অল রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তোমাদের রেজাল্টটা বেরোলো, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন মিনস 2 থেকে আড়াই সপ্তাহের মতন পর তোমাদের মেন শুরু হয় কাউন্সেলিং। এবার এই যে কাউন্সেলিং এর ফার্স্ট স্টেপস হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে। রেজিস্ট্রেশন করতে হয়, একটা সামান্য অ্যামাউন্ট লাগে, অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর রেজিস্ট্রেশনের পরেই আসে সব থেকে ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস, খতরনাক জিনিস, সেটা হচ্ছে চয়েস ফিলিং। যে জিনিসটার জন্যই মেন হচ্ছে মানে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা দাঁড়িয়ে আছে এবং তোমার পুরো ফিউচারটা দাঁড়িয়ে আছে এই জিনিসটার উপর, ঠিক আছে। এবং এই জিনিসটার এতটাই পাওয়ার, একটা ভালো স্টুডেন্টকে মানে ভালো র্যাঙ্ক পাওয়া স্টুডেন্টকে খারাপ কলেজ বা অ্যাভারেজ কলেজ আনাতে পারে। আবার একটা খারাপ র্যাঙ্কের স্টুডেন্টকেও কিন্তু মোটামুটি একটা ভালো কলেজ, মানে ওই র্যাঙ্কে যেটা আনএক্সপেক্টেড সেরকম একটা কলেজও কিন্তু আনিয়ে দিতে পারে। ইভেন কিছু কিছু স্টুডেন্টদেরকে ড্রপ পর্যন্ত দিতে বাধ্য করাতে পারে। এটা এতটাই ইম্পর্টেন্ট এবং একটা মানে কি বলবো ভাইটাল রোল প্লে করে কাউন্সেলিং এর মধ্যে। তো তারপর চয়েস ফিলিং হয়। চয়েস ফিলিং এর পর তোমাদের যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট, ঠিক আছে। রাউন্ড ওয়ানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, মানে কে কোন কলেজ পেয়েছো বা কে পাওনি সেই যে বিষয়টা, সেটা তো এখানে পেয়ে গেলে এবং সেই অ্যাকর্ডিং যারা পেয়েছো তাদেরকে ওই কলেজে ফিজিক্যালি যেতে হয়, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে হয়। কি কি ডকুমেন্টস বা কিভাবে বানাবে সব আমি ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেবো, কোনো পেডের ব্যাপার নেই, ফ্রিতেই ওগুলো ইনফরমেশন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো ডকুমেন্টস নিয়ে যেতে হয়, গিয়ে আপগ্রেডেশন বা অ্যাডমিশন করতে হয়। এগুলোও কি জিনিস, এগুলোও আমি ক্লিয়ার করে দেবো, আপগ্রেডেশনের ফুল প্রসেস জানিয়ে দেবো, কাউন্সেলিং কিভাবে হয়, অ্যালটমেন্ট কিভাবে আসে, সব আমি A to Z তথ্য জানিয়ে দেবো ফ্রি অফ কস্ট ভিডিও থ্রুতে। ওকে, তো ডোন্ট ওয়ারি, আমি জাস্ট একটু ইনফরমেশনটুকু দিয়ে রাখছি কিভাবে হয়। ওকে, তো হলো। এরপর তোমাদের শুরু হয়ে যায় রাউন্ড 2। যারা অ্যাডমিশন নিয়ে নিলে এই রাউন্ডে তারা আর পরের রাউন্ডে পার্টিসিপেট করতে পারে না, বাট যারা আপগ্রেডেশনে যায় তারা রাউন্ড 2-তে আসে। আর যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি তারা রাউন্ড 2-তে আসে। এবার রাউন্ড 2-তে কিছু করার নেই, জাস্ট রাউন্ড 2 এর আবার যেদিন রেজাল্ট ডেট থাকে সেদিনে রেজাল্ট চেক করতে হবে যে আমি অ্যালটমেন্ট পেয়েছি কি পাইনি। সেই অ্যাকর্ডিং হয় ভর্তি হবে, তা না হলে সিটটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর তারপর শুরু হয় আমাদের মপ আপ রাউন্ড, যেটাকে রাউন্ড 3ও বলা হয়ে থাকে, বা অনেকে স্পট রাউন্ডও ওয়ান টাইপ অফ বলে। তো মেনলি এই রাউন্ডে সিটের সংখ্যাটা অনেকটা কম থাকে, কারণ ম্যাক্সিমাম অফ দ্য সিট রাউন্ড 1 রাউন্ড 2তেই ফিল হয়ে যায়, ঠিক আছে। তো মপ আপ রাউন্ডে ফের নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়। এবার যারা অলরেডি রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করেছিল তাদেরকেও করতে হয়, বাট জাস্ট একটা ইয়েস অর নো সিলেক্ট করতে হয় আর একটা অল্প কিছু অ্যামাউন্ট পে করতে হয়। আর যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেনি, এখানেই ফার্স্ট পার্টিসিপেট করছে, তো তাদেরকে একটু অ্যামাউন্টটা বেশি দিতে হয়, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করতে হয়, দেন এগেন চয়েস ফিলিং করতে হয়, মানে আবার একবার সুযোগ পাওয়া যায় চয়েস ফিলিং এ। তারপর মপআপের অ্যালটমেন্ট রেজাল্ট আসে এবং সেটার উপর ভিত্তি করে হয় অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ বাস শেষ, ঠিক আছে। এই হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সেলিং। এবার এর পরে আসে ডিসেন্ট্রালাইজড। তো ডিসেন্ট্রালাইজডটা
শুধু গভর্নমেন্টগুলোতেই হয়, প্রাইভেট কলেজে ডিসেন্ট্রালাইজ তেমন হয় না, গভর্নমেন্ট কলেজেই হয়ে থাকে, এবং সেগুলো নিয়েও তথ্য কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো ডিসেন্ট্রালাইজ নিয়েও চিন্তার কোনো দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং এর একটা ওভারভিউ। এরপর যদি আসি তোমাদের পেড কাউন্সেলিং এর প্রসঙ্গে, যে পেড কাউন্সেলিং সাপোর্টের মধ্যে তোমরা কি কি ফেসিলিটি তোমরা পাবে, এবং ফ্রির মধ্যে কি কি পাবে, এবং আপকামিং কি কি জিনিস বা কি কি টপিকের উপর ভিডিও আসতে চলেছে, এই সমস্ত কিছু শেয়ার করবো এরপরে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে, এবং তারাও এই কাউন্সেলিং সাপোর্ট সম্বন্ধে অবগত হয়ে থাকতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তারা যাতে নিতে পারে। আলটিমেটলি নিজেদের ভালো র্যাঙ্ক একটা বা একটা বছর নষ্ট করার থেকে এটা করিয়ে হয়তো যদি তুমি একটা বেটার কিছু পাও, সেটা আমার মতে বলে বেটার। ঠিক আছে, তো অবশ্যই শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখো। ওকে, দেখো ফার্স্ট থিং যেটা আমাদের WBJEE 2026 এর পেড কাউন্সেলিং সাপোর্টের মধ্যে যেটা পাবে, ফার্স্ট থিং সেটা হচ্ছে একটা প্রাইভেট গাইডেন্স গ্রুপ পাবে। ঠিক আছে, একটা প্রাইভেট গাইডেন্স গ্রুপ পাবে, আলাদা একটা গ্রুপ খোলা হবে আর কি, যারা পার্টিসিপেট করবে আমাদের পেড কাউন্সেলিং এর মধ্যে, তো তাদেরকে আলাদা করে একটা গ্রুপ করা হবে। এমনিতে পাবলিকলি তোমাদের সকালের জন্য একটা গ্রুপ আছে, যেটা পাবলিক গ্রুপ, সেই গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে পেয়ে যাবে, সরি আই বাটন না, কমেন্টে পেয়ে যাবে, ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবে। ওখানে বিটেকদের জন্য সেপারেট গ্রুপ আছে, বিফার্মদের জন্য সেপারেট আছে, তো সেই অ্যাকর্ডিং তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওটা পাবলিক গ্রুপ, ওখানেও সেম ডিসকাশন যেগুলো এই প্রাইভেট গ্রুপটাতে হবে, ওখানেও তাই হয়, তবে প্রাইভেট গ্রুপটাতে একটু আরো মানে কি বলবো, ইন ডেপথে ডিসকাশন গুলো আর কি চলে, এটুকুই ডিফারেন্স। ঠিক আছে, তো ফার্স্ট একটা পেয়ে গেলে ফ্রি আর পেডের মধ্যে। ঠিক আছে, আগে আমি পেড গুলো বলে দিই, তারপর ফ্রি প্রসঙ্গে আসছে। সেকেন্ড হচ্ছে ডিটেল কলেজ রিভিউ অ্যান্ড ইনসাইট। ঠিক আছে, ডিটেল কলেজ রিভিউ অ্যান্ড ইনসাইট। তো এই বিষয়টা কি, এটা হচ্ছে প্রত্যেকটা কলেজ, ধরো কোনো একটা স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার কোনো কলেজের বিষয়ে জানতে চাইছে, যে দাদা এই কলেজটা কেমন, বা এই কলেজের প্লেসমেন্ট ডাটা কেমন, বা এই কলেজের ফিজ কেমন, বা এই কলেজের ইন্টারনাল ম্যাটার কেমন, কি আছে না আছে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়েও কিন্তু ডিসকাশন হয় পেড কাউন্সেলিং এর মধ্যে। মানে যারা ইনরোল করবে তাদের যে কলেজের বিষয়ে ডাউট থাকবে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেটার তথ্য জানিয়ে দেবো। নেক্সট সেটা হচ্ছে কাট অফ অ্যানালিসিস এবং র্যাঙ্ক ভার্সেস কলেজ, মানে কোন র্যাঙ্কে কি কলেজ আসতে পারে, বা তোমার র্যাঙ্ক যেটা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অ্যাকর্ডিং কি কলেজ আসতে পারে, এবং তার পাশাপাশি তোমাদের প্রিভিয়াস ইয়ারকার ট্রেন্ড কি আছে, এবং যে কলেজ র্যাঙ্কের যে রিলেশনশিপ, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিসকাশন হয় বা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কমপ্লিট সাপোর্ট পেয়ে যাবে থ্রু আউট দ্য কাউন্সেলিং, পুরো কাউন্সেলিং প্রসেসটা, মানে একদম আপ টু মপ আপ রাউন্ড অব্দি কিন্তু তোমরা হেল্প অ্যান্ড সাপোর্ট পেয়ে যাবে যদি কেউ পেড কাউন্সেলিং এ এনরোল করো। ইভেন যদি এর পরেও কেউ ডিসেন্ট্রালাইজডে যেতে চাও, সেটারও হেল্প করে দেওয়া হবে এই একই টাকাতে, কোনো এক্সট্রা অ্যামাউন্ট লাগবে না। ঠিক আছে, একদম হোল কাউন্সেলিং যতক্ষণ না শেষ হচ্ছে, যতদিন না শেষ হচ্ছে, পুরো প্রসেসটা তোমরা সাপোর্ট পেয়ে যাবে। নেক্সটটা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল, সেটা হচ্ছে পার্সোনালাইজ চয়েস ফিলিং লিস্ট বেসড অন ইউর র্যাঙ্ক। তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী, যেটা তোমার জন্য বেস্ট চয়েস ফিলিং লিস্ট, সেইটা বানিয়ে দেওয়া হবে আমাদের এন্ড থেকে। রিকোয়ারমেন্টস মিনস অনেকের থাকে না যে আমার বাজেট 5 লাখ টাকা, এর মধ্যেই আমার কলেজ দেখে দিতে হবে। তারপর রিকোয়ারমেন্টস থাকে লোকেশন, আমার কলকাতা সাইডের চাই, কি আমার বাড়ির কাছাকাছি চাই, যাতে আমি ডেলি আসা যাওয়া করতে পারি। তারপর থাকে যে আমার প্লেসমেন্ট যেন ভালো চাই, আমার ফিজ নিয়ে কোনো সমস্যা নেই, দূর, আমি সে সাউথ বেঙ্গলে থাকি, আমাকে নর্থ বেঙ্গল যেতে হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি যাবো, কিন্তু আমি যেন প্লেসমেন্ট পাই, ভালো প্লেসমেন্ট, এরকম রিকোয়ারমেন্টস হতে পারে। এরকম বিভিন্ন রকমের রিকোয়ারমেন্টস থাকে অনেকে। ঠিক আছে, তো এই রিকোয়ারমেন্টস এর ভিত্তিতে এবং তোমার র্যাঙ্কের ভিত্তিতে যে কলেজটা ম্যাচ করছে বা যে কলেজটা তোমার জন্য সুইটেবল, সেই রকম ভাবে একটা লিস্ট তোমাদের বানিয়ে দেওয়া হবে, যেটা চয়েস ফিলিং লিস্ট। তো এইটা একদম এক্সক্লুসিভলি ভাবে কিন্তু পেড কাউন্সেলিং এর মধ্যেই পাবে শুধুমাত্র। ঠিক আছে, হলো। নেক্সট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্স উইথ ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, মানে ডকুমেন্ট সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমস্যা বাগারা থাকে, বা অ্যাডমিশনের সময়তে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো সেগুলোরও মোটামুটি সমস্যা কি সলিউশন হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু গাইডেন্স পেয়ে যাবে। 24/7 ডাউট সলভিং, মানে তোমরা প্রায়োরিটি বেস অবভিয়াসলি রিপ্লাই ফার্স্ট পাবে, এবং তোমাদের A to Z ডাউট সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। আর লাস্ট থিং সেটা হচ্ছে, যেটা নিয়ে তোমাদের অনেকের দাবি থাকে, অনেকের রাগ ডাগও করো, যে আমাদের বিশেষ করে বি ফার্মের আর কি, যে আমরা বি ফার্ম করতে চাই, কিন্তু বি ফার্ম নিয়ে তেমন কেউ কোনো কথাই বলে না। এই যে গতকাল থেকে যে হয়ে এসছে পরীক্ষাটা তো হওয়ার পর থেকে, তো বি ফার্ম নিয়ে কতজন এক্সপেক্টেড কাট অফ, বা বি ফার্মের উপর কতটা ইম্প্যাক্ট পড়তে পারে, বা বি ফার্মের আলটিমেটলি বিষয় কি, এগুলো নিয়ে কজন কথা বলেছে আমি জানি না। ঠিক আছে, বাট আমি কিন্তু তোমাদের একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, ডিসকাশন করেছে। ঠিক আছে, তো আমি বিটেক বি ফার্ম দুটোকে প্যারালাল ভাবেই কিন্তু আমি চালাবো, কোনো আলাদার কোনো ব্যাপার নেই, এবং আমি দুটোরই গাইডেন্স দিয়ে দেবো, দুটোরই হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু আমি করবো, এবং বলা চলে বি ফার্মের ক্ষেত্রে একটু বেশিই করবো, কারণ আমি একজন বি ফার্ম ব্যাকগ্রাউন্ডেরই। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। তো এই হচ্ছে আলটিমেটলি আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টের মধ্যে কি কি ফেসিলিটি পাবে, সেটার একটা মোটামুটি ওভারভিউ। এবার তাহলে প্রাইসটা জানতে হবে, যে এত কিছু যেহেতু পাচ্ছ, তাহলে নিশ্চয়ই হয়তো অনেকটা হাই অ্যামাউন্ট হতে পারে, 1000-1500 হতেই পারে। তো উত্তর হচ্ছে একদমই না, এতটা কখনোই না। আমি এখানে তোমাদেরকে দুটো ভাবে
তোমাদের অপশনস দিয়েছি মানে কাউন্সেলিংটাই এনরোল করার জন্য পেড ভার্সনে, সেটা হচ্ছে দেখো আমাদের ডাব্লিউবিজেই থ্রুতে বিটেক অর বিফার্ম দুটোর মধ্যে যে কোনো একটা কোর্সে ভর্তির জন্য সুযোগ থাকে। এবার চয়েস ফিলিং যেটা করতে হয় বা কাউন্সেলিং এতে না তুমি চাইলে যে কোনো একটা ক্যাটাগরিকে নিয়ে তুমি এগোতে পারো, মানে বিটেকটাকে নিয়ে বা বিফার্মটাকে নিয়ে। আবার তুমি চাইলে কিন্তু দুটোকে মিক্স আপ করেও দিতে পারো। এবার মিক্স আপের ব্যাপারটা কি একটু ভালো করে বুঝবে। ধরো কোনো একজন স্টুডেন্ট, ধরো আমি, আমার মাইন্ডসেট ঠিক আছে যে আমি বিটেক কি পড়বো, কোন কলেজ সেটা পরে ডিসকাশন করে আমি ডিসিশন নেবো, বাট আমি বিটেক করবো, ঠিক আছে। তো আমি অবভিয়াসলি বিটেক শুধু কলেজ রাখবো, বিফার্মের দিকে আমি ঘুরেও তাকাবো না। আবার হয়তো অন্য কেউ আছে, সে তার মেন্টালিটি এরকম যে আমার না যা র্যাঙ্ক এসেছে যদি একটা ভালো কলেজ পেয়ে যায় সেটা বিটেকেরও হলেও আমি নিয়ে নেবো, বিফার্ম হলেও নিয়ে নেবো। এইসব স্টুডেন্টদের জন্য মিক্স আপ করে দিতে হয় কাউন্সিলিং এর যে চয়েস ফিলিং লিস্টটা সেখানে। তো এই অ্যাকর্ডিং আমি দুটো সেপারেট তোমাদের কাছে প্ল্যান দিয়েছি। সেটা হচ্ছে একটা হচ্ছে বিটেক অথবা বিফার্ম, ঠিক আছে, বিটেক অর বিফার্ম যে কোনো একটার জন্য যদি তুমি নিতে চাও, ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট আমার মনে হয় এটা থ্রুতেই তোমরা নেবে, মানে এই অপশনসটাই নেবে, কারণ তোমাদের ম্যাক্সিমাম জনেরই মাইন্ডসেট ঠিক করা থাকে যে তুমি কিটা করতে চাইছো, ঠিক আছে। তো এটার যেটা প্রাইস সেটা আছে 500, বাট না, এটা এখন তোমরা ফ্ল্যাট 100 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে যতদিন না রেজাল্ট আউট হচ্ছে। তো এটার পরিবর্তে তোমরা যদি এখন এনরোল করো কেউ, তো সেক্ষেত্রে 400 রুপিস লাগবে। কিভাবে এনরোল করবে আমি বলে দেবো, বাট 400 রুপিস লাগবে যে কোনো একটার জন্য, ঠিক আছে। আর যদি বোথ নিতে চাও, মানে যাদের ওই বললাম আর কি এখনো ঠিক করে উঠতে পারোনি, তো সেই জন্য দুটোর বিষয় নিয়েই তোমাদের সাথে আর কি কথাবার্তা বলতে হবে বা ডিসকাশন করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদের আর 50 রুপিস এক্সট্রা লাগবে, অর্থাৎ 550। এগেন এখানেও ফ্ল্যাট 10 তোমাদের 100 রুপিস ডিসকাউন্ট করে সেক্ষেত্রে 450 হচ্ছে তোমাদের এটার প্রাইস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রাইসিং পেড কাউন্সেলিং সাপোর্টে, ঠিক আছে। আবারও বলছি, বোথ মানে তুমি যে দুটো কলেজ পাবে এমন নয়, বা দুটো কলেজের নাম আসবে এমন নয়, একটাতেই আসবে। বোথ মিনস তোমার তোমার নিজের গোল সেট নেই, তুমি বিটেকেও যেতে পারো, বিফার্মেও যেতে পারো, তোমার দুটোরই অ্যাসিস্ট্যান্ট দরকার, সেই জন্য বোথ। তো ওই জন্য এটার হয়তো স্টুডেন্টের সংখ্যা খুব কমই থাকবে, ম্যাক্সিমাম জনেরই এটা থাকবে। হ্যাঁ, তবে এবার ধরো কেউ এখন এনরোল করলে বিটেক করে, পরে তুমি চাই হয়তো ডিসিশন নিলে তুমি বিফার্ম করবে, তো কোনো সমস্যা নেই, তোমারটা আমি ওটা শিফট করিয়ে বিফার্ম করে দেবো। কিন্তু হ্যাঁ, তুমি যদি পরে আবার গিয়ে বলো যে না আমার বিফার্মটাও আমি রাখতে চাইছি, দুটোকেই রাখতে চাইছি, তখন তোমাকে এক্সট্রা 50 রুপিস পে করে অ্যাডজাস্ট করতে হবে, তারপর গিয়ে ওটা সম্বন্ধে কথা হবে, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস, যেটা আমি জানি না কতজন করে যারা পেড কাউন্সেলিং সাপোর্ট দেয় আর কি, প্রোভাইড করে, তাদের মধ্যে কতজন করে আমি জানি না, কিন্তু আমি করি। সেটা হচ্ছে যতজন স্টুডেন্ট এনরোল করবে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে কিন্তু আমি কল করব, আমি নিজে করব, কোনো টিম মেম্বার কোনো আদার্স পার্সনসকে দিয়ে নয়, আমি নিজে তোমাদের প্রত্যেককে কল করব, কল করে তোমাদের যাবতীয় জিনিস শুনবো, ডকুমেন্টস নিয়ে আগে ক্লিয়ার করে নেবো সব ঠিকঠাক আছে কিনা, সব কিছু আছে কিনা, তারপর তোমাদের যা কিছু ডাউটস থাকবে সেগুলোর ক্লিয়ার করা হবে, তারপর কথাবার্তা হবে তোমাদের ওই সব রিকোয়ারমেন্টস নিয়ে, সেই অ্যাকর্ডিং কি চয়েস ফিলিংটা ঠিকঠাক হতে পারে, কি কি কলেজ সুটেবল হতে পারে সেগুলো ডিসকাশন হবে। এর পাশাপাশি যদি তোমাদের কারোর প্যারেন্টসরা কথাবার্তা কিছু বলতে চায় বা কিছু জিনিস জিজ্ঞাসা করতে চায়, সেটারও সুবিধা দেবো, ঠিক আছে। মানে কল মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিটসের মতন এক একজনকার সময় তোমরা ধরে রাখতে পারো, পাবে। এবং শুধু ওটা মেন টাইমে, এর ছাড়াও তো এমনিতে তো কল অনেক সময় পেয়েই যাবে, হোয়াটসঅ্যাপ তোমাদের প্রাইভেট গ্রুপ তো থাকছেই, সেখানেও রিপ্লাই পাবে। আলটিমেটলি মানে গাইডেন্স নিয়ে কোনো সমস্যা হবে না, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। এবং আমি কল করবোই করবো, এটা হচ্ছে বিষয়। কল না করে কোনো লিস্ট আমি দেবো না, দরকার হলে টাকা আমি ফেরত দিয়ে দেবো, বাট কোনো লিস্ট আমি দেবো না, এবং ওইভাবে হবে না, কল আমি অবশ্যই করবো, ঠিক আছে। তো এই একটা ব্যাপার। তো এই হচ্ছে অল আমাদের পেড ভার্সন। এবার ফ্রিতে তাহলে কি কি পাবে, আমি যে বললাম 60 to 65% তুমি ফ্রিতেও পেয়ে যাবে। কি কি সেগুলো? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে গাইডেন্স গ্রুপ। বললাম তখনই শুরুতেই, আমাদের অলরেডি দুটো গ্রুপ আছে, যেটা কিন্তু ডাব্লিউবিজেই এক্সামিনেশনেরও অনেক আগের থেকে অনেক স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে রয়েছে। যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে রেখেছি, পিন কমেন্টেও পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। বাট ওটা একটা পাবলিক গ্রুপ, ওখানেও যা ডিসকাশন হয় প্রাইভেট গ্রুপেও তাই হবে, কিন্তু প্রাইভেট গ্রুপে একটু আলাদাভাবে হবে, একটু আরো ইন ডেপথ ডিসকাশন হবে, আরো কলেজের বিষয়গুলো নিয়ে আরো গভীরে যে মানে বিভিন্ন রকম ডিসকাশন চলবে, আরো পার্সোনাল বিষয় নিয়েও ডিসকাশন হবে। তো এই আর কি একটু ডিফারেন্স, বাট মোটামুটি মানে কিছুটা সিমিলারিটি বা কিছুটা হেল্প ফ্রিতেও কিন্তু পেয়েই যাচ্ছ, গ্রুপ যেহেতু রয়েছে। সেকেন্ড থিং, ডিটেল কলেজ রিভিউ, এইটা অতটাও হয়তো তোমরা পাবে না ফ্রিতে, বিকজ অফ এত এত কলেজ আছে, সমস্ত কলেজের এইভাবে আলাদা আলাদা করে রিভিউ ইনসাইটস ডাটা দেওয়াটা খুব চাপের আছে ইউটিউবে ফ্রিতে, ঠিক আছে। তো ওটা মোটামুটি ধরে রাখতে পারো পেড ভার্সনে। এবং সেক্ষেত্রে যদি কোনো একজন ধরো যে পেড নিয়েছো, সে যদি কোনো একটা কলেজের নামে জিজ্ঞাসা করো, আমি সেটা বলতে বাধ্য, কারণ তুমি আমাকে পে করেছো, মানে আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি তোমাকে তোমার যে মানে অ্যামাউন্টটা সেটাকে জাস্টিফাইড করে দেওয়া, ঠিক আছে। তো সেই জন্য ওটা পেডের মধ্যে, এটা অতটা হয়তো ফ্রির মধ্যে পাবে না। কাট অফ অ্যানালিসিস অ্যান্ড র্যাঙ্ক ভার্সেস কলেজ, কাট অফ অ্যানালিসিস এগুলো ইউটিউবেও ফ্রি, তো ফ্রি অফ কস্টে মোটামুটি ওভারভিউ একটা পেয়ে যাবে। হ্যাঁ, ইন ডেপথে
পার্টিকুলার কোনো কলেজের নাম ধরে ধরে সেগুলো ফ্রিতে পাবে না, বাট ওভারঅল একটা কাট অফ অ্যানালিসিস, র্যাঙ্ক ভার্সেস কলেজ, কিছু টপ কলেজ, সেগুলো নিয়ে কিন্তু ফ্রিতেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফ্রিতেও বহুত হেল্প পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে কমপ্লিট সাপোর্ট থ্রু আউট দ্য কাউন্সেলিং প্রসেস, এটা পেডেও যাও আর ফ্রিতেও তা। আমি প্রত্যেক বছর তোমরা চাইলে চেক করতে পারো WBGE 2024-এর প্লেলিস্ট চেক করতে পারো, 2025-এরও প্লেলিস্ট চেক করতে পারো, সেখানেতে দেখতে পাবে আমি ইচ অ্যান্ড এভরি জিনিস নিয়ে কিন্তু ডিসকাশন করেছি এবং এবছরও আমি করব, সেটার জন্য কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। যখনই প্রত্যেকটা রাউন্ড হয়, এক একটা রাউন্ড যখনই হয়, আমি রাউন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিই যে এই রাউন্ডের পর এবার কি কি অপশনস তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, কি কি অপশনস পাবে না বা কারা কি করবে, চাইলে চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে। রাউন্ড 1 এর পর দিয়ে দিই যেদিন অ্যালটমেন্ট আসে, না যেদিন আসবে তার আগের দিনে আর কি। রাউন্ড 2 এর ক্ষেত্রেও দিদি, মহাবের ক্ষেত্রেও দিই। ডিসেন্ট্রালাইজড তো ইচ অ্যান্ড এভরি কলেজে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন আমি কভার আপ করি এবং যাবতীয় তথ্য দিয়ে দিই। তো এই পয়েন্টটা পুরোটাই ফ্রি অর পেড, দুটোতেই মোটামুটি নিয়ার অ্যাবাউট সেম, এবার একটু আদ্র এধার ওধার অবভিয়াসলি থাকবে পেডের ক্ষেত্রে। নেক্সট যেটা, এটা একদম এক্সক্লুসিভলি ভাবে এটা কিন্তু অনলি ফর পেড, ঠিক আছে। এটার কোনোভাবেই এটা ফ্রি অফতে প্রোভাইড হয় না, কারণ পার্সোনালাইজড চয়েস ফিলিং লিস্ট, এটা জন্য অনেক কিন্তু হার্ড ওয়ার্ক লাগে, অনেক মানে কিছু জিনিসকে অ্যানালিসিস করতে হয়, অনেক কিছু ভাবনা চিন্তা করে, অনেক কিছু ডেটা ঘেটে ঘুটে তারপর গিয়ে রিকোয়ারমেন্টস ম্যাচ করাতে হয় ক্যান্ডিডেটের শুধু রিকোয়ারমেন্টসই নয়, সাথে র্যাঙ্কটাকেও ম্যাচ করাতে হবে, সমস্ত কিছু করে তবে গিয়ে একটা ফাইনাল লিস্ট তৈরি হয়, যে লিস্টটার উপর ডিপেন্ড করছে তোমার আপকামিং পুরো ফিউচারটা। তো ওই জন্য এটা এক্সক্লুসিভলি পেইড, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্স উইথ ডকুমেন্টস ভেরিফিকেশন এন্ড অ্যাডমিশন, এটাও ফ্রিতে মোটামুটি পেয়ে যাবে। ডকুমেন্টস যেমন কি কি ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টসটা কোথা থেকে বানাবে, তার পাশাপাশি ভর্তির বিষয় সম্বন্ধে অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টস নিয়েও কোনো সমস্যার কিছু হবে না, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস নিয়েও তোমরা ফ্রিতেও কিন্তু এখানে পেয়ে যাবে। তো এটা নিয়েও খুব একটা মানে টেনশন দরকার নেই। হ্যাঁ, এবার কেউ ডকুমেন্টসটা বানাতে যে কোনো প্রবলেম এলো, তো সেটার জন্য কি পেডে হলে মানে তুলনামূলক ফাস্ট রিপ্লাই বা ফাস্ট কমিউনিকেশন হবে, যেটা জন্য তুমি আর কি তোমার ডকুমেন্টসটা একটু ফাস্ট কাজকর্ম হবে, এইটুকুই জাস্ট ডিফারেন্স, বাট তথ্য তুমি ফ্রিতেও পেয়ে যাবে। ওকে, এটা হয়তো অতটা থাকবে না, ডাউট সলভিং অবভিয়াসলি এটা প্রায়োরিটি বেস থাকবে। প্রায়োরিটি বেস মিনস হচ্ছে ধরো আমাকে তো ধরো হোয়াটসঅ্যাপ সেটা সবার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবার হোয়াটসঅ্যাপে ধরো যারা ফ্রির মধ্যে রয়েছে, মানে যারা পেড নাওনি, তারাও মেসেজ করছো, অবভিয়াসলি করবে, ডাউটস তোমাদের যেটাই আসবে তুমি করবে, এবং যারা পেড তারাও অনেকে মেসেজ করবে। তো যাদের পেড তাদের একটু প্রায়োরিটি বেশি থাকবে, যাদেরটা পেড নয় তাদেরটা প্রায়োরিটি একটু কম থাকবে, বাট আমি অবশ্যই রিপ্লাই করবো, এমনটা নয় যে আমি কারোর ডাউট সলভ করবো না, এই বিষয়টা একদমই নয়, ঠিক আছে। আমি অবশ্যই ডাউট সলভ করবো, বাট একটু হয়তো টাইম দিতে হবে। সেক্ষেত্রে যারা পেডের মধ্যে থাকবে তারা উইদিন 24 আওয়ার্স পেয়ে যাবে রিপ্লাই, আর যারা পেডের মধ্যে নাও তাদের ক্ষেত্রে হয়তো 48 আওয়ার্স কি 72 আওয়ার্স টাইম লাগবে, এক দুদিন অপেক্ষা করতে হবে, এটুকুই জাস্ট ডিফারেন্স, বাট অবভিয়াসলি ডাউট সলভিং পাবে। আমার হোয়াটসঅ্যাপে যেদিন থেকে এক্সামিনেশন হয়ে গেছে সেদিন থেকে বহুত মেসেজ আসছে, এবং কাউন্সেলিং এর টাইমে তো হিউজ আছে, এক একটা দিনে প্রায় 150 থেকে 160-70 মতন নতুন নাম্বার থেকে মেসেজ আসে বিভিন্ন রকম ডাউটস নিয়ে, এবং প্রত্যেকটাকে আমি কভার আপ কিন্তু করি, তো চিন্তার কোনো দরকার নেই। আর লাস্টলি গাইডেন্স, এটা আমার চ্যানেলেতে এমনিও দেখতেও পাবে তোমরা, আপাতত ভিডিও দেখলেও মোটামুটি বুঝতে পারবে আমি বিফার্ম নিয়েও যেমন কথা বলি, বিটেক নিয়েও বলি, সমান সবগুলো কি সমান গুরুত্ব দিই, বিফার্ম নিয়ে বরং আরো একটু বেশিই বরং বলি, ঠিক আছে। তো এই হচ্ছে পেড অ্যান্ড ফ্রির একটা কম্পারিজন। আর অবভিয়াসলি কলেজ যে বিষয়টা, এটা পেডের জন্য একটু বেশি, কল এমনি নর্মাল কলও আমি অ্যাটেন্ড করি, বাট একটু কম অ্যাটেন্ড করি, বাট যেগুলো পেডের কল সেগুলো অবভিয়াসলি অ্যাটেন্ড অবশ্যই সেগুলোকে করবো। তো এই হচ্ছে পেড অ্যান্ড ফ্রির একটা ডিফারেন্স, এবং মোটামুটি তাহলে বুঝতেই পারলে আমি কেন বললাম যে 60-65% জিনিস সেটা তুমি ফ্রি অফ কস্টে এমনিও পেয়ে যাবে, ঠিক আছে। এবার অনেকের আবার মনে হতে পারে যে দাদা এত আগে থেকে যে মানে পেড কাউন্সেলিং এর জন্য এনরোল করাচ্ছ, তো কত স্টুডেন্টের এত এর আগে অবধি করিয়েছো, তো সেটার উদ্দেশ্যে জানিয়ে রাখি, গত বছরের যদি কথা বলি 2025-এ, তো সেখানে আমি মোটামুটি 195 থেকে 200 জনের মতন আমি স্টুডেন্টের WBGL কাউন্সেলিং করিয়ে দিয়েছি, এবং প্রতিটা স্টুডেন্ট যতজনের করিয়েছি প্রত্যেককে কোনো না কোনো একটা কলেজ পেয়েছে, এবং সেটা তার পছন্দের কলেজ, ঠিক আছে, মানে সে সেটাতে স্যাটিসফাইড, এরকম আর কি ব্যাপারটা। এবং আমি মানে যে তোমার আমার কাছে আছে ডাটা আছে, বাট ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, তাও আমি এখানে না হয় একটা স্ক্রিন রেকর্ডিং আমি দেখিয়ে দিচ্ছি যে রেজাল্ট, গত বছর তো রেজাল্ট বেরিয়েছিল 22শে আগস্ট, আমার যতদূর মনে পড়ছে 22 আগস্ট রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে। তো 22শে আগস্টের আগে প্রায় 63 জনের মতন কিন্তু এনরোল অলরেডি করেছিল, আমি দেখো স্ক্রিন রেকর্ডিং একটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আগের বছরকার লিস্ট। তো এখানে দেখো দেখতে পাচ্ছ এই যে টাইম স্ট্যাম্পের কাছে দেখো ডেট গুলো মেনশন আছে, 5-এর মাস, 6-এর মাস, 7-এর মাসেরও আছে, দেখবে এই যে 7-এর মাসের আছে। তো এরকম করে 63 অবধি যদি দেখো দেখতে পাবে রেজাল্ট বেরোনোর আগে, 64 থেকে শুরু হয়েছে রেজাল্ট বেরোনোর পর। তো তার মানে বুঝতে পারছো রেজাল্টের আগে কিন্তু অলরেডি 63 জন কিন্তু এনরোল করে নিয়েছিল গত বছরকার জন্য। আর 64 থেকে রেজাল্ট বেরোনোর পর মোটামুটি এখানে আমার আপডেট আছে 169 বোধহয়, হ্যাঁ 169 পর্যন্ত। বাকি 15-16 জনের মতন ছিল যাদের একটু ওই
পেমেন্টের স্ক্রিনশট আপলোডিং এর সমস্যা হচ্ছিল বলে তাদেরটা আমি আলাদা করে আমি মানে ইয়ে করে নিয়েছিলাম, ফর্মে তাদেরটা নেই। আর তারপরে যাদের নামগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখো 170 থেকে শুরু করে আছে হচ্ছে তোমাদের 205 অব্দি, মানে প্রায় 30-35টার মতন হয়তো হবে, 31টার মতন সামথিং, ঠিক আছে। তো এইটা এটার বিষয়টা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি মানে পেড কাউন্সেলিং যে সাপোর্টটা না, সেটা আগের বছর টাইমটা অনেক খুব কম ছিল। 22 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছিল এবং রেজাল্ট বেরোনোর পর বোধহয় 28 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছিল। তো মাঝে 3-4 দিন টাইম ছিল। তো এই 3-4 দিনের ভিতরে কিন্তু আমি ওই মোট যে 190 জনের মতন হচ্ছে, 169টা এখানে দেখালাম আর বললাম বাকি 15টার মতন ওই ইয়েতে ছিল। তো টোটাল ওই 190টার মতন আমি কিন্তু কল করেছি ওই 4-5 দিনই। ফোন করেছি, করে সবার থেকে যা যা জিনিস জানবো প্রতিশ্রুতি দিয়েছিলাম সব করেছি, করে সেই মতন লিস্ট বানিয়ে প্রোভাইড করেছি এবং তারা কলেজ অলরেডি পেয়েওছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ট্রাস্ট নিয়ে কোনো চিন্তার দরকার নেই, নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো এবং সেটা তোমরা আমার ভিডিওর মধ্যে যে কমেন্ট আছে দেখতে পাবে, সেরকম নেগেটিভ কমেন্ট খুব একটা পাবেই না। হয় এই ভিডিওতে আবার কজন করবে এই কথা শোনার পর আই ডোন্ট নো, বাট ন্যাচারালি আগের ভিডিওগুলো দেখলে দেখতে পাবে। আর তাছাড়া এমনিতে কোনো সমস্যার কিছু নেই, সব কিছুর জন্য আমি আছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি ছোট্ট করে বলে দিই যে কিভাবে এনরোল করবে, সেটার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্টে, তাছাড়া আমি স্ক্রিনেতেও দেখো একটা গুগল ফর্মের আমি একটা লিঙ্ক দিচ্ছি। অবভিয়াসলি স্ক্রিনেরটা ট্যাগ করতে পারবে না, বাট ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টেরটা ট্যাগ করে লিঙ্কটা মানে তুমি যেতে পারবে লিঙ্কটাতে। আর স্ক্রিনেরটা হলে তোমাকে গুগল লেন্স থ্রুতে কপি করতে হবে। তো এই একটা গুগল ফর্মটাই যাবে। গুগল ফর্মে যা সিম্পল কয়েকটা জিনিস জানতে চাওয়া হয়েছে, তবে গুগল ফর্মটাই ক্লিক করে যে কোনো ব্রাউজারে যখন ঢুকবে, অবভিয়াসলি ওই ব্রাউজারে তোমার যে মেল আইডি সেটা লগ ইন থাকতে হবে। লগ ইন না থাকলে তুমি গুগল ফর্মটা ওপেন তোমার হবে না। তো আগে লগ ইন করে নেবে তোমার মেল আইডি, লগ ইন করে দেন ওপেন করবে। করে তোমার নাম জানতে চাওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেষ্টা করবে স্টুডেন্টের দেওয়ার, কোনো গার্জেন যদি দেখে থাকেন তো একটু আপনারটা অ্যাভয়েড করে স্টুডেন্টেরটা দেওয়ারই চেষ্টা করবেন। কারণ আফটার কাউন্সেলিং বা আফটার অ্যাডমিশন অনেক সময় তো আপনার ছেলে বা মেয়ে যে কলেজটায় ভর্তি হয়েছে সেই কলেজের কিছু তথ্য জানা থাকলে আমরা তাদের সাথে যাতে কমিউনিকেট করতে পারি, কারণ আমাদের কাছে তো তথ্য থাকছে কে কোন কলেজে ভর্তি হলো। তো সেই জন্য কি সুবিধা হয়। এবার আপনাদের নাম্বার থাকলে কি তখন আপনাদেরও একটা ডিস্টার্ব, আমারও একটু সমস্যা। তো এই জন্য চেষ্টা করবেন স্টুডেন্টের নাম্বার হলে বেটার হয়। তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওই নাম্বারটাই কিন্তু প্রাইভেট যে গ্রুপটা সেখানে অ্যাড করা হবে এবং পেমেন্টের কনফার্মেশন থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম বা কল করা ওটা কিন্তু ওই নাম্বারের থ্রুতেই হবে। তো চিন্তার কোনো কারণ নেই। তারপরে জেন্ডার, দেন ক্যাটাগরি, ওখানে ওবিসি আমি শুধু রেখেছি, এবি ভাগ রাখিনি, কারণ অবভিয়াসলি আমাদের গভর্নমেন্টের থেকে তো এবি ভাগটা রাখেনি, তুলে দিয়েছে। ডাব্লিউবিজেই তো এটা খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে, মানে আপডেট করিয়ে নেবে আর কি। তো এই বিষয়েও আমি পরে ভিডিও দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই কিভাবে কি হতে পারে আপডেটটা। তো ওবিসি শুধু রেখেছি, সেই অ্যাকর্ডিং সিলেক্ট করবে। টিএফডব্লিউ স্ট্যাটাস ইয়েস আছে না নো আছে সেই অ্যাকর্ডিং সিলেক্ট করবে, যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকে নো। তারপর টুকটাক কিছু জিনিস আছে পেমেন্টের জন্য, ওখানে স্ক্রিন আমাদের যে কিউআর কোড সেটা ওখানে প্রোভাইড করা আছে, ওটা স্ক্রিনশট নিয়ে যে কোনো অ্যাপ থেকে থ্রু পেমেন্ট করলেন, করার পর ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, বোধহয় 10 থেকে 12টা ডিজিটের, ইউটিআর নাম্বারও যেটাকে বলে অনেক সময়। তো ওই নাম্বারটা একটা এখানে দেওয়ার জায়গা আছে দেবে, আর স্ক্রিনশট নিয়ে পরে স্ক্রিনশটটা এখানে একটু আপলোড করে দেবে, বাস দ্যাটস ইট, সাবমিট করে দেবে। এবার তুমি যখনই সাবমিট করো না কেন, ধরো কেউ সকালবেলায় সাবমিট করলে সকাল 9টার সময়, তাহলেও তুমি এন্টায়ার ডেটা অপেক্ষা করো, তুমি রাত্রি 11টার সময় কনফার্মেশন পেয়ে যাবে যে হ্যাঁ তোমার পেমেন্ট হয়ে গেছে। আর তুমি যদি এটা রাত 9টা কেন, রাত যদি 10টার সময়তেও করতে, তাহলেও আর 1 ঘন্টা পর 11টার সময় তুমি কনফার্মেশন পেয়ে যেতে। তো যখনই করো না কেন কোনো সমস্যার কিছু নেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কনফার্মেশন পেয়ে যাবে এবং ওই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে আমি কনফার্মেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অল প্রসেস, পেড কাউন্সেলিং সাপোর্ট ফর WBJEE 2026 এবং বাকি সমস্ত কিছু ডিটেলস, পেডে কি আছে, ফ্রিতে কি আছে এবং অল থিংস, ঠিক আছে। তো আশা রাখছি কোনো ডাউটস কিছু নেই। যদি এরপরেও কিছু ডাউটস থাকে পেড কাউন্সেলিংটার সম্বন্ধে, নির্দ্বিধায় জানাতে পারো অবশ্যই। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তাছাড়া আমি বলবো যাদের কাউন্সেলিং সম্বন্ধে তেমন নলেজ নেই তাদের জন্য বেটার পেড কাউন্সেলিং নিয়ে নেবে। এক্ষেত্রে নিজেদের একটু সুবিধা হবে কি, মানে বছর নষ্ট বা খারাপ কলেজ এই সমস্ত বিষয়গুলো আসবে না, কারণ হেল্পটা আমরা করে দেবো, ঠিক আছে। তো এনিওয়ে এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখো, সবার সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।